হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন। আসলে আমি মনে করি এটা আমি খুব কষ্ট পাই, কারণ অনেকে আসলে ওকে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে যেন ওকে বাজে মেয়ে। মা বলেছিল খোকা। এটা আসলে কেন? ও বাবা আবার দুজনের দিকে তাকাচ্ছে। জাদু, I don't know about that, but তুমি বলো আমার লজ্জা লাগে। মূলত আসলে আমরা যখন জাদুঘর শুটিং করি, জাদুঘর শুটিং এর পরে আসলে ওর ব্যাপারে যখন দেখলাম যে আসলে সেটা যে আসলে এমন একটা মেয়েটা, ওর সামনে প্রশংসা করি, আমার কোনো সমস্যা নেই, সবসময় করি এটা যে আসলে ও খুবই সরল সোজা, এবং একটা বেস্ট পার্ট হচ্ছে যে ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন। ওরে বাবা, এটা কিন্তু ভয়াবহ বড় কমপ্লিমেন্ট। সো তাহলে জাদুটা কিন্তু জাদুকরকেই করতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে তো আমি স্ট্রেট আউট তখন ওকে বললাম, তো ওকে বললাম, তারপর ওর মাকেও বললাম একসাথে যে আসলে আমি ক্যারিয়ার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, আমি আসলে অত বেশি করি না। সো আপনারা যদি ইফ ইউ আর ওপেন উইথ ইট, সো দে অ্যাকসেপ্টেড। তারা সময় নিল, তারা বললেন যে আসলে দেখো ডাউন দ্য লাইন, লজ্জা লাগা কিছুই নেই, ডাউন দ্য লাইন যদি 5 বছরের ভিতরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই। ও লজ্জায় মুখ ঢেকে ফেলেছিলাম। তার মানে কি 5 বছর ওয়ান কাইন্ড অফ একটা অবজারভেশনের মধ্যে ছিল যে কি হয় 5 ইয়ার্স। ও অ্যাকচুয়ালি আমাকে কখনো বলে নাই যে লাইক ওই যে টিপিক্যাল ওয়ে অফ নাটকে যেরকম দেখা ভালোবাসি ওরকম ভাবে না। He straight out said he wanted to get married to me, and then he wanted to talk to my mom. So জিনিসটা অনেক ফর্মাল ছিল, and I wasn't also the type to relationship এ যাবো, because আমার আম্মু অনেক বেশি আমার career and আমি কি করছি না করছি অনেক বেশি অবজারভেশনে রাখতো। সো আমার জন্য জাস্ট র্যান্ডমলি কাউকে ডেট করা or এমনি রিলেশনশিপে থাকা ওই ব্যাপারটা আর কি সহজ ছিল না। হ্যাঁ, ওটা সহজে ছিল না, আমারও মাথায় এনকোডেড ছিল যে you cannot be with someone or go in a relationship, মানে এরকম আর কি বাবা মা শিখাই দিয়েছে। সো somehow আমিও ওটার ভিতর ছিলাম না। সো মেবি ও আমার বডি ল্যাঙ্গুয়েজ অর সামথিং এটাতে বুঝছে এবং দেখেছে শুটিং এর সময় তো আম্মুও ছিল। সো ওগুলাই আর কি মোস্টলি ইটস লাইক দ্য শুটিং এর ভিতরই আমাদের something happened and like না, there's this nice we were just I don't know, এটা আমার কখনো কোনো সুন্দর হয় দুজনের না। মাঝে আসলে সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে, একটা bonding হয়ে আন্ডারস্ট্যান্ডিং। গেছে আর কি, হ্যাঁ। এটা একটা সৃষ্টিকর্তা লিখে রেখেছিল। বাট খোকা গানটার মানে শুটিং এর পরে যখন খুব হিট হয়ে গেল খোকা, তারপর কি শেহতাজ প্রীতমকে অনেক। খোকা বলে ডাকতো? সেটা যে আমাকে উল্টা ওর আসলে অনেক বেশি ওকে আসলে আমি মনে করি এটা আমি খুব কষ্ট পাই, কারণ অনেকে আসলে ওকে ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে যেন ওকে এই প্রসঙ্গে আমি যেতাম যে মা বলেছিল খোকা। এটা আসলে কেন বলে আমি জানি না, প্রেম বিকজ এটা তো আমি নিজেই সময় করে বুঝে শুনতে পারি।